চিকেন ফ্রাই আমাদের কিন্তু সবারই একটা ফেভারিট ডিশ। এটা কিন্তু আমরা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারি একটু ধৈর্য আর সময় নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই করার জন্য আমি দেখুন এখানে এইভাবে কিছু উইংস নিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1.5 ঘন্টা মতো। দেখাচ্ছি আমি প্রথমে এটা কিভাবে আমি ম্যারিনেট করে একটু রাখি। আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। এবার আমি এটা জল দিয়ে ভালোভাবে এইভাবে ঠিক একটু নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এটা কিন্তু প্রায় 3 ঘন্টা রাখলে তো ভালোই হয়, না রাখতে পারলে 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে ঠিক চিকেনগুলো একটু রেখে দিতে হবে। দেখুন এইভাবে ঠিক চিকেনগুলো আমি কিন্তু টক দই আর সামান্য 1 চামচের মতন লবণ আর জল দিয়ে আমি এটা একটু রেস্টে রাখলাম। এটা প্রায় 3 ঘন্টা মতন রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা এটা আপনারা রাখবেন। এই চিকেন ফ্রাইটা খুব সহজেই কিন্তু আমরা ঘরে তৈরি করে নিতে পারি। হ্যাঁ, এটার জন্য আমি আবারও বলছি একটু ধৈর্য আর সময়ের প্রয়োজন। এই ধৈর্য সময়টা নিয়ে আমরা কিন্তু খুব সহজেই চিকেন ফ্রাইটা ঘরে রেডি করে নিতে পারি। এবার আমি চিকেনগুলো তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু আমি এবার এই প্লেটে তুলে নিলাম। আর এইবার চিকেনের গায়ে যে এক্সট্রা জলটা আছে আমি একটা এরকম পাতলা সাদা কাপড় দিয়ে একটু এগুলো এভাবে একটু শেক করে নিচ্ছি যাতে জলটা টেনে যায়। এবার প্রথমে আমি একটা পেস্ট রেডি করে নেব এই চিকেনটা ম্যারিনেট করার জন্য। তাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা তেল, আর দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট। এবার দেব আবারও পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর সবশেষে যেটা দিতে হবে 1 চামচ মতো অরিগেনো। এইভাবে ঠিক একটু একটা চামচের মাধ্যমে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আমি এখানে আর একটু সাদা তেল অ্যাড করলাম। এবার ঠিক এগুলো ঠিক চিকেনের উপরে এইভাবে দিয়ে ম্যারিনেট করতে হবে যাতে চিকেনের 2 পিঠটাই লাগে।
হাত দিয়ে এগুলো এপিট ওপিট করে এইভাবে ঠিক চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। আপনারা তো দেখতেই পেলেন আমি ওতে কি কি নিলাম। এবার সবশেষে আমি 1 চামচ ভিনেগার এখানে অ্যাড করছি। তাহলে কিন্তু একদম সিম্পলি একটা ম্যারিনেট করে নিয়ে আগে রেখে দিতে হবে এটা একটু, তারপর আমি এগুলো কোট করে ভাজবো। দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে ঠিক চিকেনগুলো এপিট ওপিট করে এইভাবে ঠিক ম্যারিনেট করে নিতে হবে। আমি আপনাদের আরেকটা সিম্পল কোট করে দেখাচ্ছি। এখানে আমি কিন্তু এই 1 কেজি চিকেনের জন্য কিন্তু একটাই ডিম নিয়েছি, একটা ডিমই যথেষ্ট। এবার আমি দিয়ে দিচ্ছি এতে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ অরিগানো দিয়ে এবার এটা আমি একটু মিক্স করে রেখে দিচ্ছি। ওটা কিন্তু খুব সমান সমান ভাবে করতে হবে আপনাদের। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। 200 গ্রাম ময়দার মধ্যে এই 100 গ্রাম কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার কিন্তু এই যে এইভাবে ঠিক হালকা ভাবে একটু এখানে জল অ্যাড করতে হবে। দেখতেই পেলেন আমি কিন্তু সামান্য পরিমাণ হালকা ভাবে জলটা দিলাম ছিটিয়ে। এবার আমি এখানে দিচ্ছি 1 চামচ গার্লিক পাউডার, 1 চামচ জিঞ্জার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ অনিয়ন পাউডার। হ্যাঁ, আপনাদের কাছে যদি পাউডারটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা পেস্ট করে বাড়িতে বানাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দেব গোলমরিচ গুঁড়ো, সবশেষে দিচ্ছি 1 চামচ অরিগানো, আর দিচ্ছি মিক্সার 1 চামচ। এবার আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ঠিক মিশিয়ে নিতে হবে। এবার এই চিকেনগুলো প্রথমে এইভাবে এই ডিমের কোটের মধ্যে নিতে হবে, একটু হালকা করে নিয়ে এবার এই ময়দার মধ্যে কিন্তু ভালোভাবে ময়দাটা দিয়ে এইভাবে থাকবে। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু লো টু হাইতে রেখে আমি দিচ্ছি। আর এটা কিন্তু আমি একবারে ফ্রাই করবো না, এটা ডবল কোট করে আবার আরেকবার ফ্রাই করে নেব। আমি কিন্তু একবার এটা ফ্রাই করে তুলে নিচ্ছি। এটা কিন্তু আরেকবার আমি ফ্রাই করব, এটা একটু রেস্টে রাখছি। তাহলে কি হবে, ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে।
দেখলেন তো, খুব সহজেই কিন্তু এই ফ্রাই চিকেন আমরা ঘরে তৈরি করে নিতে পারি, একটু সময় আর ধৈর্য ধরে। আজকের রেসিপি এই ফ্রাই চিকেন আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।